হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু নিরামিষ আলুর দম। এই নিরামিষ আলুর দম কিন্তু প্রতিটা অনুষ্ঠানেই বানানো হয়। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। এখানে কিছু মশলা করে নিতে হবে। তার জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা, আদা, টমেটো, সাদা জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। যেহেতু নিরামিষ, সেই জন্য কিন্তু পেঁয়াজ রসুনের কোনো ব্যবহারই হবে না। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ আর একটু সাদা জিরে। আমার কাছে যেহেতু গোটা গরম মশলাটা ছিল না, সেই জন্য সেটা আমি স্কিপ করেছি। তারপরেই প্রথমে আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আলুগুলো যেরকম আলুর দমে কাটা হয় ঠিক সেরকমভাবেই কেটে নিয়েছি। এবারে কিন্তু আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এইটা যেহেতু নিরামিষ আলুর দম হচ্ছে, সেই জন্য আমি চেষ্টা করেছি আলুগুলোকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। আমি বেশ খানিকটা লাল লাল করেই ভেজে নিয়েছি। তারপরে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি এবারে দিয়ে দিলাম। এখানে যেহেতু নিরামিষ আলুর দম করছি, সেই জন্য আমি তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এবারে সব কিছু কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু পুরোপুরি রান্নাটা নির্ভর করছে কষানোর উপরে। যে কোনো রান্না যত কষানো হবে ততই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। তারপরে এখানে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই ব্যবহার করতে হবে। এটা যেহেতু নিরামিষ আলুর দম, সবসময় লক্ষ্য রাখতে হবে নিরামিষ আলুর দমে একটু মিষ্টিটা বেশি ব্যবহার করলেই স্বাদটা ভালো লাগে খেতে। তোমাদের যদি মিষ্টিটা পছন্দ না হয় তোমরা স্কিপ করতে পারো, কিন্তু আমার মনে হয় নিরামিষ আলুর দমে একটু মিষ্টিটা না দিলে এর স্বাদটা কিন্তু ভালো লাগে না, যেহেতু এতে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার হচ্ছে না। তারপরে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে হবে। তারপরে কি সবার লাস্টে বেশ খানিকটা জল দিয়ে দেবো। এটা কিন্তু খুব মাখা মাখাও হবে না বা খুব ঝোল ঝোলও হবে না, এটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আলুগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভাজার সময় কিন্তু 50% আলু সিদ্ধ হয়েই গেছিলো। এবার অল্প করে জল দিয়ে ঢাকনা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। ঘি দিলে কিন্তু খুবই ভালো হয়, যেহেতু নিরামিষ আলুর দম। আমার কাছে যেহেতু ঘিটা ছিল না, তাই আমি ঘিটা স্কিপ করেছি। এই আলুর দমটা কিন্তু ফ্রাইড রাইস, তারপরে পরোটা, লুচি, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে খেতে। প্রতিটা পুজোতেই কিন্তু বেশিরভাগ মানুষরা এই আলুর দমটা রান্না করে থাকে, তাই এর সহজ রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।